হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ আছি। এদিকে দেখো সকাল সকাল কে চলে এসেছে? বিশু। গতকালকেই ফোন করে রেখেছিলাম, জানো তো, ও আজকে মাইক্রোওয়েভটা সেট করবে আর বাসনের একটা সেট করবে। বিশু কাউকে দিয়ে করাই না, সেই কবে থেকে বিশুই কাজ করে। এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করাবো না বিশু ছাড়া। বিশু এদিকে তাকাও, হাই করো। খাট আছে তো ওখানে দেওয়া আছে। ওইটা ঢিলা হয়ে গেছে বোধহয় না? সেই কোন ছোটোবেলা থেকে জানো তো, যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন তখন থেকে বিশু আমাদের বাড়িতে এই সকল কাজগুলো করে। আর এই সকল কাজগুলো না ওকে ছাড়া আমরা অন্য কাউকে করানোর কথা ভাবতেও পারি না। বিশুর কাজ করা হয়ে গেছে আর ও বাড়িতেও চলে গেছে। আর এইবার দেখে নাও, এই দেখো স্পেশাল মানুষ আমাদের। দেখে চিনতে পারছো নিশ্চয়ই না? আগে দেখো এনাকে, তারপর তোমাদের সকলকে বলছি সকল কথা। নিজেরই দোষে এত বকা খায়, তাও দেখো কাজ করছে। ওকে কে ছাড়াতে পারবে? 5 দিন হয়ে গেল, হাফ মাসের মধ্যে ওর 5 দিন ছুটি হয়ে গেল। আরও এখনও 14 দিন বাকি আছে, কতটা ছুটি করে। কিছুতেই বললে বোঝে না, কাজও ছাড়বে না কামাইও ছাড়বে না, কোনোটাই ও ছাড়বে না। আজকে বললাম যে কোনো একটা কিছু করো, হয় কাজ ছাড়ো নইলে কামাই ছাড়ো। দেখো কাজ করতে বসে পড়েছে। একবার ওকে পাঠিয়ে দিয়েছি, আমি যাও তোমাকে কাজ করাবো না, ঠিক আবার এসে দেখো কাচতে শুরু করেছে। কি বলবো বলো? আমি জানো তো আজকে কাঁচাও ভিজাইনি, রাগ করে নিজেই সার্ফ নিয়ে গিয়ে ভিজিয়ে বুঝিয়ে জামাকাপড় কাচতে শুরু করেছে। আজ তো বৃহস্পতিবার, আর একদম মনে ছিল না জানো তো বরের সকালবেলা যে আজ বৃহস্পতিবার। আমার নিজেরও মনে ছিল না, খালি মনে হচ্ছিল আজকে বুধবার। তো হঠাৎ মনে পড়লো আজ তো বৃহস্পতিবার, আর সকালের পানকলা তো আনা হয়নি। তাই এখন ছুটতে ছুটতে যাচ্ছি মনোজের দোকানে পানকলা আনতে। আর এখন বেলা জানো 10:30টার উপরে বাজে। মেয়ের তো বিয়ে হয়ে গেছে। আরে বাবা রে, আমাকে এক্ষুনি তো এলে, এক্ষুনি এসে দে 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 দে। পানকলা তো আমার নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। আর পানকলা নেওয়ার সাথে জানো 2টো পেয়ারাও নিলাম। মনোজের দোকানে না বেশ ডাসা ডাসা পেয়ারা ছিল, দেখে লোভ লাগলো, তাই 2টো পেয়ারাও নিয়ে নিলাম। আর আমি তো ফল খেতে এমনিতে ভালোই বাসি। ঠাকুরের পানকলা নিয়ে আসা হয়ে গেল, এবার চলো রান্নাঘরটা গুছিয়ে নিই। চলো স্টার্ট করি। আর প্রথমে যেটা করবো, আগে বাসনের তাকটা গুছাবো। বাসনের তাক গুছালেই না অটোমেটিক আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে। আর এইবার না একদম পারফেক্ট জায়গায় বাসনের তাকটা ফিট হয়েছে। কি বলতো, এইখানেই বাসন রাখবো আর বেসিনে জলগুলো ঝরে পড়বে। ওইখানে একটু প্রবলেম হতো, জল ঝরে ঝরে না একদম স্ল্যাপের উপরে মানে জল ছড়িয়ে থাকতো আর কি। যেই বাসনগুলো গোছানো হয়ে যাবে না, দেখবে রান্নাঘর অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। গতকাল তো কত বাসন ধুয়ে ধুয়ে সব স্ল্যাপের উপরে রেখেছি, তো সেগুলো তো ওইভাবেই পড়ে আছে, জলও ঝরে গেছে। এই যে এখন ভালো করে গুছিয়ে নেব। আর তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, খুব ভাল লাগছে জানো তো রান্নাঘরটা কমপ্লিট করে। কবে থেকে জানো তো একটু একটু করে গোছাচ্ছিলাম যে রান্নাঘরটা একটু সুন্দর করব, একটু টাইলস লাগাবো। ফুলের বিয়ের আগেই জানো তো রান্নাঘরটা ঠিক করার কথা ছিল, কিন্তু ফট করে ফুলের বিয়ে বেঁধে গেল। আর তখন মনে হলো না, আগে মেয়ের বিয়েটা খুব ভালো করে করে নিই, মনের মতন করে দিয়ে নিই, রান্নাঘরটা তো রইলই, পরেও করা যাবে। এতদিন পরে মনের ইচ্ছেটা পূরণ হয়ে না খুব ভাল লাগছে। আর আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে দেখবে কোনো কিছুই একবারে সম্ভব নয়। বাড়িটা জানো তো একসময় ভগ্ন দশায় পরিণত হয়েছিল। একসময় এমনও হয়েছিল যে প্রমোটারকে দিয়ে ফ্ল্যাট নিয়ে নেব, সেই মতো জানো তো ভাবতে শুরু করেছিলাম বা ফ্ল্যাট দেখতে শুরু করেছিলাম। কিন্তু তারপর মনে হলো না, আমি চরম ভুল করছি। এটা হলো মা কালীর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ির কত কষ্টের বাড়ি, তাদের ছেলের জন্য শ্বশুর শাশুড়ি করে রেখেছে। এই বাড়িটাকে আমি নষ্ট হতে দিতে পারি না। আর তাছাড়া এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়িতে ঢুকেছি বউ হয়ে, এটা আমার বাড়ি, আমার বরের বাড়ি, আমার পুরো অধিকার এই বাড়িতে। এই বাড়িটা আমি নষ্ট হতে দিতে পারি না। সেই থেকে জানো তো, জানি না কিভাবে ওই বাচ্চাবেলাতেই মাথায় চলে এসেছে, না বাড়িটাকে আমাকে ঠিক করতে হবে। আমি যেমনটি চকচকে একটা সুন্দর বাড়িতে ঢুকেছিলাম, এই বাড়িটা আমি যখন ঢুকেছিলাম না বন্ধুরা, খুব সুন্দর ছিল বাড়িটা। আমার শ্বশুর শাশুড়ি খুব যত্নে বাড়িটা রেখেছিলেন।
তারপর তো ধীরে ধীরে ঠাকুমা চলে গেলেন, কয়েক বছর পর শ্বশুরমশাইও চলে গেলেন, শাশুড়ি মা অসুস্থ হয়ে ওরকমভাবে পড়েছিলেন। আর এত কিছুর মধ্যে জানো তো বাড়িটা না কয়েক বছর ভীষণ অবহেলায় পড়েছিল। আমি জানো তো দীর্ঘ 6-7 বছর ধরে একটু একটু করে বাড়িটাকে ঠিক করছি। কোনো সময় পাঁচির গেঁথেছি, কোনো সময় গেট ঠিক করেছি, কোনো সময় উঠোন ঠিক করেছি, তো কোনো সময় এক একটা ঘর এক এক বছরে ঠিক করেছি। এই করে করে এখন বন্ধুরা মনে হচ্ছে না বাড়িটা এখন মোটামুটি ঠিক আছে। এখন যদি একটু আধটু কিছু হয় বাড়ির, মানে মেনটেনেন্স তো বাড়ির থাকেই, তো সেগুলো করতে খুব একটা প্রবলেম হবে না, সেগুলো পারবো। বড় বড় যে কাজগুলো সেগুলো বন্ধুরা মোটামুটি সকল কিছু কমপ্লিট করে ফেলেছি। আর আমি এত কিছু কি করে করতে পেরেছি বলো তো বন্ধুরা? বরের জন্যে। তাছাড়া আমি তো করতে পারতাম না, আমি তো কোনো চাকরি বাকরি করি না। যেটুকু করেছি, যাই করেছি, ফুলকে মানুষ করেছি, তারপর বিয়ে দিয়েছি। নিজে একসময় প্রচণ্ড অসুস্থ ভুগতাম, সংসার চালানো, ঘরবাড়ি ঠিক করা, শাশুড়ি মায়ের যত্ন, সকল কিছু আমি আমার বরের জন্য করতে পেরেছি, আর ওরটা নিয়েই করেছি। না আমি বাবার কাছে কোনো দিন হাত পেতেছি, না শ্বশুরমশাইয়ের কি আছে না আছে দেখেছি, কোনো দিকেই যেন তো আমি তাকাইনি। আর বন্ধুরা শ্বশুরমশাইয়ের কি আছে না আছে সেটা তো ছাড়ই, বাবার বাড়িতে জানো তো বাবার কাছে সেই 16 বছর বয়সে থেকেছি আর খেয়েছি যা। তারপর সেই যে আমি এসেছি শ্বশুর বাড়িতে, তারপর থেকে জানো তো বাবার কি আছে না আছে, বাবা কি ইনকাম করলো না করলো, কোনো দিকে তাকাইনি, কোনো দিন একটা টাকা হাত পাতেনি। আমার ফ্যামিলি জানে আর আমার মা কালী জানে যে কোনো দিন আমরা 2 বোন কখনো বাবার কাছে কিচ্ছু চাওয়া আমরা ভাবতেও পারি না। জানো তো আমরা 2 বোনই জানো তো বন্ধুরা এরকম, আমাদের যদি কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, কোনো অসুবিধেই পড়ি, তাহলে জানো তো আমরা দুজনে দুজনের মতো না সকল কিছু মিটিয়ে নিই। বাবা মার বয়স হয়েছে, বয়স কেন, বাবা মা যখন কম বয়সে ছিল তখনও কিচ্ছু বলতাম না। আর আমাদের বাবা মা আমাদেরকে এতটাই স্ট্রংভাবে মানুষ করেছে, সকল কিছু আমরা নিজেরাই মিটিয়ে নিই। কখনও বাবা মাকে বলি না, বাবা মার কাছে হাত পাতি না। আলু সিদ্ধ ভাত খাবো, তাও হাত পাতবো না কারোর কাছে। এটা আমাকে আমার বাবা মা শিখিয়েছে। তবে শুধু বাবা মার কথা বলছি কেন বন্ধুরা, আমার বরটিও জানো তো এরকম দিন রাত্রির পরিশ্রম করেছে, মাকে সেবা যত্ন করেছে, বাবাকে সেবা যত্ন করেছে, কিন্তু নিজের দুঃখ কষ্টর কথা জানো তো কোনো দিন কাউকে বলেনি। ভীষণ সৎ, ভীষণ সরল মানুষ জানো তো। যতটুকু যেরকম পারলাম বন্ধুরা করলাম, গুছালাম, পরিষ্কার করলাম। এবার আস্তে আস্তে একটু একটু করে সাজানোর ইচ্ছা আছে রান্নাঘরটা, যেমনভাবে আমি ওই ঘরগুলো সাজাই রান্নাঘরটাও একটু সাজানোর ইচ্ছা আছে। আর হ্যাঁ, রান্নাঘরটা একটু রং করতে হবে, তবে এই মুহূর্তে আর পারবো না। আমার শুধু রান্নাঘর না, ডাইনিংটাও রং করতে হবে। তো একবারে 2-4 মাস যাক, পুজোটা কাটুক, তারপরে ভাবছি রান্নাঘর আর ডাইনিংটা রং করে দেবো। আর রান্নাঘর জানো তো বেশি দিন দেখো না চকচক করছে, রান্নাঘর না বেশি দিন জানো তো রং হয়নি, মেয়ের বিয়ের 1 মাস আগে রং হয়েছে, তাই জন্য না চকচক করছে। কিন্তু কিছু করার নেই, এই যে কালো কালো সিমেন্টগুলো হয়ে আছে ওই যে ওইগুলোর জন্য করাবো রং আর কি, 2-4 মাস যাক তারপর। আর বন্ধুরা এই দেখো আমার সেই নতুন কেনা কোটোগুলো, এখন এই কোটোগুলো ধুয়ে টুয়ে রাখবো, তারপর জল ঝরে গেলে বিকেলে এই কোটোতে ডাল, মশলাপাতি, চা, যা যে কোটোতে যা যা রাখা সেগুলো গুছিয়ে রাখবো। আর এখন বেশ খানিকক্ষণ পর তোমাদের সামনে আমি, আমার স্নান পুজো সকল কিছু হয়ে গেছে। আর জানো এখন কটা বাজে? 3:30-এর উপরে। কেন বলো তো এত দেরি হলো? একই তো দেখছোই এত কাজ, তার মধ্যে আবার বৃহস্পতিবার, ঠাকুর ঘরেও অনেক কাজ ছিল, সব মিলিয়ে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে আমি চরম ফাঁকিবাজি রান্না করেছি। গতকালকের ভাত ছিল, তাই দিয়ে একটু ফ্রাইড রাইসের মতন বানিয়ে নিয়েছি, আর সঙ্গে মাছটাকেই, রুই মাছ ছিল ফ্রিজে, সেটাকেই কষা কষা করে নিয়েছি। এটা দিয়ে আমার এই বেলা চলুক, ওবেলা আবার ফ্রেশ রান্না করব। আমার খাবার রেডি বন্ধুরা, এবার খেয়ে নিয়ে গিয়ে, অনেকটা বেলা হয়েছে, ক্লান্ত লাগছে ভীষণ জানো তো, খেতে হবে এবার। আর এদিকে দেখো যখন আমি রান্না করছিলাম তখন নতুন কোটো সেটগুলো না ভালো করে সাবান দিয়ে ধুয়ে এরকম উবুড় করে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, সকল কিছু তো শেয়ার করা সম্ভব না। এই দেখো এরকমভাবে সব কিছু উবুড় করে রেখে দিয়েছি, এরকমই থাকুক। বিকেলবেলা যখন কোটোগুলো থেকে জল ঝরে যাবে তখন যেটাতে যা ভরার সেগুলো ভরে রাখবো। আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ফ্রেশ ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।